গুড মর্নিং। আজ রবিবার, তোমাদের প্রিয় উত্তরে ভবঘুরেকে সঙ্গে নিয়ে আজকে প্রথম বাঁকুড়া সফর। তোমরা সবাই জানো বাইক নিয়ে চলে এসেছি বাঁকুড়ায়। দেখি কি দেখাচ্ছি কী পেরোলাম আজ। ক্যামেরা, একটা মাছ ধরার যদি কোনো জায়গা পাই তাই ছিপ, জলের বোতল, ছাতা, প্যান্ট, গামছা, গেঞ্জি এবং সঙ্গে আছে বাইকের চাবি। এবার দেখতে পাচ্ছ বিজয়দাকে, আমার কলিগ কাম বন্ধু। ওই ছিল এই সফরের সঙ্গী। বাঁকুড়া শহরের বাইরে চলে এসেছি আমরা, যাচ্ছি আজকে পথ। প্রথমে আমরা ঠিক করে উঠতেই পারিনি কোথায় যাব। তো প্রথম ডেস্টিনেশন ছিল বিহারীনাথ মন্দির প্লাস পাহাড়। পাহাড়ের রাস্তায় উঠে গেছি, দেখতে পাচ্ছ ভাঙাচোরা রাস্তা, ওই যে সামনে পাহাড়। আমি আর বিজয়দা বাইক নিয়ে চলছি। আছে তার মানে রেস্টুরেন্ট অসাধারণ কিছু ভিউ ছিল এই জায়গাটায়। 3-4টে পাহাড়ের রেঞ্জের মতো একসাথে পাশাপাশি। এখানে শুরু হলো আমাদের ছবি তোলা পাহাড়ের সঙ্গে। প্রথমে বিজয়দা, তারপরে আমি। পৌঁছলাম বিহারীনাথ মন্দির। এন্ট্রান্স বিহারীনাথ এবং মন্দির, ছোট ছোট যে মন্দিরগুলো আছে সবটাই দেখাচ্ছি। পাশাপাশি আছে পুরোনো দিনের বেশ কিছু বিষ্ণু মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, এখানে হচ্ছে শিব ঠাকুর মন্দির, হনুমান মন্দির, এটা হচ্ছে কীর্তনের স্থান, ওইদিকে কালী মন্দির। আচ্ছা, আর একটা বাহ, ভালো জায়গা, সুন্দর। আর এই যে পিছনে পাহাড় আছে, হচ্ছে বজরংবলী। সরস্বতী মন্দির, এখানে আছে কালী মন্দির। এবার দেবতা আশ্রমে উপবেশনে বিনিয়োগ মাগো পিতৃত্যালোক দেবীত্তম বিষ্ণুনাথিকা পঞ্চধারা মাংনিত্য পবিত্র পূজাসনম আসনে। এবারে ঢুকছি গর্ভগৃহ শিব ঠাকুরের যে মন্দিরটা আছে এখানে, সেখানে। মন্দিরের ভেতরে বিশাল একটা গাছ, এবং মন্দিরটার লোকেশনটা খুব সুন্দর। পাহাড়ের গায়ে, এই যে পাহাড়, পাহাড়ের ঠিক কোলে মন্দিরটা। এই মন্দিরে
ঘোড়াকালি নিয়ে আমরা ঠিক করলাম যে এরপর কোথায় যাব। মাইথন বাঁধ। তো মাইথন বাঁধ যাওয়ার আগে এখানে মনে হচ্ছে একটা সামনে নদী পাবো, বুঝতে পারছি না, কাঁচা রাস্তা। আমাদের এই যে ভটভটি কাকার রাস্তা দেখাচ্ছে, ও হ্যাঁ হ্যাঁ এই যে নদী পেয়ে গেছি, কিন্তু নদীতে মনে হচ্ছে ব্রিজ হয়ে গেছে। হ্যাঁ, এবার মোটর সাইকেল কি ওই ব্রিজ দিয়ে পার হবে নাকি নৌকায় করে পার করতে হবে? দারুণ জায়গা। ফেরিঘাট। এই তো মোবাইল দিয়ে তুলে নিচ্ছি, ছাড়ো। এই যে নৌকা, হ্যাঁ যদি উঠাতেই হয় তাহলে, ও না নৌকা উঠাতে হবে না। হ্যাঁ তাই তো, এই দাঁড়ো, বাইক রেখে। হ্যাঁ হেভি হবে কিন্তু। হ্যাঁ হেভি হবে, হ্যাঁ হ্যাঁ চলো চলো ওদিকে রাখো। পুরোটাই বালি, তাই গাড়িটা এগোচ্ছিল না। হ্যাঁ ওই দেওয়ার চেষ্টা করলো অনেক ভালো সুন্দর করে, তারপরে একটা সাইডে নিয়ে গিয়ে গাড়িটাকে রাখা হলো। দেখতে পাচ্ছ কিরকম পিছনের চাকাটা ঘুরেই যাচ্ছে। খুব অসুবিধা হচ্ছিল গাড়িটা ওইখানে চালাতে গিয়ে। এই উপরে রেখে দাও, উঁচুতে রেখে দাও। ব্যাস 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 ব্যাস। এখানেও কিছু ছবি তুললাম। বিশাল বালির চর, কোন নদী সেটা পরে বলছি। আমি ছবি তোলার সঙ্গে সঙ্গে বিজয় দাও ছবি তুললো বেশ কিছু, তার মধ্যে অল্প কয়েকটা দিলাম এখানে। তো এখন আমরা দামোদর নদ পার হচ্ছি। দেখতে পাচ্ছ এখানে আগে কি হতো বলো তো, এই যে নৌকাগুলোতে করে বাইক পার করতে হতো। এখন একটা কাঠের ব্রিজ করে দিয়েছে বাঁশের ঘেরা দিয়ে। এগুলো হচ্ছে চেক পয়েন্ট। এবার যে জায়গাটা দেখতে পাচ্ছ এই হলো মাইথন বাঁধ। পৌঁছে আমরা প্রথমে এরকম কিছু সিনিক ভিউ। আমরা এখন মাইথন বাঁধের যে ব্রিজ ব্যারেজ সেটা দিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ এদিকে পাহাড়ের মতো, আর পুরো আসানসোল সমস্যা। আর এইদিকে দেখো জল, বোট, মাঝখানে এক একটা করে দ্বীপ, একটা দুটো তিনটে চারটা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আমরা। খুব সুন্দর জায়গা, দারুণ জায়গা, দারুণ ভিউটাই আলাদা।
এই যে আমাদের জাহাজের ক্যাপ্টেন উঠে পড়ছে, ক্যাপ্টেন এবার চালাবে। আমরা আছি দুইজন, আমি আর বিজয়দা, মুখটা মুছতে দাও। যাচ্ছি সবুজ দ্বীপের দিকে। হ্যালো গাইস, এসে গেছি আমরা সবুজ দ্বীপ। ওখানে বন্দুক গুলি আওয়াজ হচ্ছে না? ট্রেনিং হচ্ছে। তো আমি আর বিজয়দা আজকে একটু ড্যামে ঘুরতে এসেছি। এটা হচ্ছে দামোদর নদীর যে ড্যাম, কী নাম এই ড্যামটা কী নাম? ড্যামটা মাইথন। মাইথন বাঁধ, মানে এটা হচ্ছে- মাইথন ড্যাম। এটা হচ্ছে সবুজ দ্বীপ, সাজানো আছে অনেক কিছুই দিয়ে। তো আমরা ওই দিকটায় যাচ্ছি না, এর পাশে আরও একটা ছোট দ্বীপ আছে, ওগুলোও দেখাবো। এখন এই দেখো এই নৌকাটাতে করে আমরা আসলাম, আর আরও অনেক ছোট ছোট দ্বীপ আছে এরকম। এনার্জি লেভেলটা রাখতে হবে, এনার্জি লেভেল এখনই আছে, এটা বুড়ো বয়সে পারবো? আবার একটু ছবি তোলা শুরু হয়েছিল, আর তারপরেই আমরা মাছ ধরার একটু প্ল্যান করেছিলাম। কত ফায়ারিং হয়? অনেক ডিপ আছে বাবা। আমি লক করে দিয়েছি। এরপরে একসাথে স্নানও করি ওখানেই। তারপরে এবার একটু ফটো শুটিং হচ্ছিল নৌকায় করে ঘোরার সময়। খুব সুন্দর জায়গা, সত্যি খুব সুন্দর জায়গা। ভেবো না আন্দামানে আছি, মাইথন বা মাইথন ড্যাম আন্দামানে নেই। এটা একটা আইল্যান্ড। এখান থেকে এখন আমরা রওনা দিলাম, আরও দুটো নৌকা আছে, ওরা পরে যাবে। তো আমরা একটু ঘুরতে ঘুরতে যাব। বুঝতে পারছো কোন জায়গাটায় আছি? স্পিড বোট, রাস্তা, ড্যামের সেই যেখানে গেট আছে, এখানে একটা আইল্যান্ড, মানে এগুলো সব ছোট ছোট পাহাড় টাইপের আইল্যান্ড। আমরা যেখানে ছিলাম গ্রিন সবুজ দ্বীপ, আচ্ছা সবুজ দ্বীপ, সেটা সেটা এই যে পেছনে। প্রায় 2 ঘন্টা সময় এখানে কাটালাম। একটু কিছু খাবার এনেছিলাম বাড়ি থেকে, সেগুলো খেলাম। আর দেখতে পাচ্ছ আমার সঙ্গী মাছ মারার ছিপ, হুইল, এটাও নিয়ে এসেছিলাম। আর আমার সঙ্গে বিজয়দা, ঠিক আছে। তো এই হচ্ছে পরিবেশ। এখানে কিছু লোক এসছে, মানে এদের মেন ভিউ পয়েন্ট এটাই না? এটাই কি বললে বলো। আমরা গিয়েছিলাম কোথায়? এটাই না? আমরা আরও কয়েকটা জায়গা ঘুরেছি। তো ওই যে বাঁশ লাগানো জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে যাইনি আমরা, এই জায়গাটা আমরা যাইনি, ঠিক আছে। এইটা আমরা ঠিক গেছিলাম এই পাশেরটা, এই যে এইখানটায়, এখানে গেছিলাম বাইক নিয়ে, এটাও ঘুরে এসেছি। নর্থ বেঙ্গল এই যে আসানসোলের দেখো কিরকম ধোঁয়া বেরোচ্ছে, এখানেও ধোঁয়া বেরোচ্ছে।
কিন্তু আমরা খুব সুন্দর একটা পরিবেশ এনজয় করছি। এই আইল্যান্ডটাতে এতক্ষণ ছিলাম আমরা, সময় কাটিয়ে এখন ফিরতে হবে অনেকটা দূর।